আজকের রিজনিংয়ের একটা চ্যাপ্টার হবে যেটার নাম হচ্ছে অ্যানালজি। তো অ্যানালজি টাইপ 1 হবে, যেটার নাম হচ্ছে পেয়ার কমপ্লিশন। তো অ্যানালজিতে কী থাকে, টাইপ 1-এ যেটা তোমার থাকবে সেটা হচ্ছে তোমাকে একটা পেয়ার দিয়ে দেওয়া হবে, সেটা থেকে তুমি ফাইন্ড আউট করবে, দেন সেকেন্ড পেয়ারটা কী হবে সেটা তোমাকে বার করতে হবে। যেরকম ফার্স্ট পেয়ারে দেওয়া আছে অলরেডি, অ্যাপেলের সাথে ফুড যদি রিলেটেড হয় তাহলে পটেটোর সাথে কী রিলেটেড হবে, ফ্লাওয়ার হবে। ফ্লাওয়ার আছে, ফ্রুট আছে, সুইট আছে অ্যান্ড রুট আছে। তো এই তিনটের মধ্যে দিয়ে কোনোটাই হবে না, কারণ পটেটো ইজ এ রুট প্ল্যান্ট, সেটা মাটির নিচে হয়ে থাকে। তো সেই জন্য এখানটা হবে রুট, পটেটো ইজ এ রুট প্ল্যান্ট। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা বলছে ডি আর্থ আর স্কারসিটি। তা ডি আর্থ আর স্কারসিটি কী রিলেশনশিপ আছে, দেন তুমি পরেরটা ফাইন্ড আউট করতে পারবে। ডি আর্থের মিনিং হচ্ছে অভাব, আর স্কারসিটিরও মিনিং হচ্ছে অভাব। তাহলে দুটো হয়ে গেল কি, দুটো হয়ে গেল সেম। লাইক আমরা ছোটোবেলায় পড়েছি সমার্থক শব্দ মানে সিনোনেম যেটাকে বলা হয়ে থাকে, আর বিপরীত শব্দ যেটাকে বলা হয়ে থাকে অ্যান্টোনেম। তো এখানটায় কী হয়েছে না, সিনোনেমের একটা কম্বিনেশন করা হয়েছে। তো দেন এখানটায় সাবস্টিটিউটের কম্বিনেশন কী হতে পারে, এর মধ্যে থেকে রুমার আছে, অ্যাজিউম আছে, রিপ্লেস আছে, ডিস্ট্রয় আছে। তো এই তিনটের মধ্যে দিয়ে এ, বি আর ডি তো হবেই না, রিপ্লেসটা হবে, কারণ রিপ্লেসটাও সাবস্টিটিউটেরই একটা মিনিং বোঝাচ্ছে। তো এখানটায় আমরা রিপ্লেসটাকে নিয়ে নেব। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 3-তে। ক্যাওস মানে হচ্ছে বিশৃঙ্খলা, আর পিস মানে হচ্ছে শান্তি। তো ক্যাওস যেটা আছে সেটা হচ্ছে কি বিশৃঙ্খলা, আর পিস মানে শান্তি, মানে এটা একে অপরের কী হয়ে গেল, বিপরীত শব্দ হয়ে গেল। তাহলে যদি এটা বিপরীত শব্দ হয় তাহলে নিশ্চয়ই পরেরটাও বিপরীত শব্দই হবে। ল্যাঙ্কি মিন্স হচ্ছে তোমার লম্বা, আর এখানটায় তাহলে তার সাবস্টিটিউট যেটা হবে বিপরীত শব্দ, সেটা কী নেবো আমরা, শর্ট নেবো। হ্যাঁ, তো শর্ট নিলে লম্বা, বিপরীত শব্দ হয়ে যাবে কি খাটো বা বেটে। তাহলে এখানটায় হয়ে যাবে তোমার শর্ট। কোশ্চেন নাম্বার 4-এ চলে আসি। তো এখানে দিয়েছে কি থান্ডার অ্যান্ড রেন। রেন কী করছে না, রেন থান্ডারকে ফলো করে, রেন থান্ডারকে ফলো করে। তাহলে এখানটায় ডাস আছে, ডার্ক আছে, ইভিনিং আছে অ্যান্ড ডাস্ক আছে। ডাস্ক মানে বোঝায় তোমার সন্ধ্যা। তো এখানটায় ডাস্ক হবে যেটা কিনা সন্ধ্যা, যেটা কিনা নাইটকে ফলো করছে। কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5-এ কী আছে, পেজ, বুক, লিফ অ্যান্ড আছে তোমার পেজ আছে, বুক আছে অ্যান্ড লিফ আছে। তা পেজ হচ্ছে কি বুকের একটা পার্ট, পেজ হচ্ছে বুকের একটা পার্ট। দেন লিফ তাহলে কার পার্ট, ফরেস্ট আছে, রুট আছে, রেড আছে অ্যান্ড ট্রি আছে। গাছের পাতা, লিফ, লিভ ইজ আ পার্ট অফ ট্রি। তো লিভ হচ্ছে একটা গাছের পার্ট, সেই জন্য আমরা ট্রি করে নেবো এখানটায়। দেন কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। এটা খুবই একটা বেসিক কোশ্চেন। আই সি আমরা চোখ দিয়ে দেখি, আর লেগ ইজুগাল টু হোয়াট, রাইট আছে, ব্রিথ আছে, ওয়াক আছে অ্যান্ড হেয়ার আছে। এটা কি হবে না, এটা ওয়াক হয়ে যাবে। এখানে যে কোশ্চেনটা দিয়েছে এটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে, বিকজ এখানটা আমরা এতক্ষণ যেগুলো করে আসছিলাম সেগুলো পরপর ছিল, আর একদম লাস্টে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া ছিল। বাট এখানটায় কী করেছে, সেকেন্ডেই তোমাকে কী করেছে, এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছে। এখানটায় ক্যাটারপিলার আর বাটারফ্লাইয়ের যে কম্বিনেশনটা আছে সেটা কী বলছে, ক্যাটারপিলার হচ্ছে বাটারফ্লাইয়ের একটা আগের স্টেজ। ক্যাটারপিলার হয় দেন বাটারফ্লাই হয়। তাহলে এখানটায় ট্যাডপোল হবে, দেন কি হবে, ট্যাডপোল হবে, দেন হবে তোমার ফ্রগ। হয়ে গেল। আচ্ছা, এখানটায় কোশ্চেন নাম্বার 8-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 8-এ যেটা আছে প্ল্যান্ট, সিড, দেন বার্ড আছে, এটা বিইউডি বার্ড, দেন এখানটায় হোয়াট। তো প্ল্যান্ট থেকে যদি সিড হয় তাহলে এখানটায় কি থেকে বার্ড হয়, মানে ফ্লাওয়ার হবে এখানটায়। প্ল্যান্ট সিড মানে সিড থেকে হচ্ছে গাছ, সিড থেকে যদি গাছ হয় তাহলে বার্ড থেকে ফ্লাওয়ার হয়। বার্ড মানে ফুলের যে কুড়িটা থাকে সেটাকে বার্ড বলা হয়। তো বার্ড থেকে হচ্ছে তোমার ফ্লাওয়ার অ্যান্ড সিড থেকে হচ্ছে তোমার গাছ, এই হচ্ছে কম্বিনেশন। এটা টাইপ 1 কমপ্লিট হয়ে গেল। এবার টাইপ 1-এর প্র্যাকটিসটা করলে হয়ে যাবে।